তোমাদের সবার প্রশ্ন থাকতে পারে আমি সবকিছু বেসিক শেপ ব্যবহার করে কেন আঁকছি। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের অবশ্যই জানাবো। তার আগে চলো বেসিক শেপ দিয়ে আপেল আঁকা শুরু করি। আপেল আঁকার জন্য আগে স্কোয়ার এঁকে নাও। স্কোয়ারের উপরের দিকে কোণাগুলো একটু গোল গোল করে এভাবে কেটে নাও। এরপর নিচের দাগের উপর একটি ঢেউ এঁকে নাও, কিছুটা ডব্লিউ শেপের মতো দেখতে হবে। এরপর উপর থেকে নিচের দিকে আবার দুটো দাগ দিয়ে, দুপাশে দুটো দাগ দিয়ে এভাবে আবার কেটে নাও। স্কোয়ারের উপরের দিকে আবার দাগ দিয়ে বোটার অংশটি এভাবে এঁকে নাও। এরপর আপেলের শেপটি পেয়ে গেলে তুমি স্কোয়ারের সব দাগগুলো মুছে ফেলো। এরপর রং করার সময় আমরা অবশ্যই যে জায়গায় লাইট বুঝাবো সেই জায়গাটি মার্ক করে বর্ডার করে নিব। আমরা বর্ডারটি এই জন্য করি যেন দাগের বাইরে রংগুলো না চলে যায়। বর্ডার বরাবর রং করে তারপর যদি ভেতর তুমি আস্তে আস্তে রং করো তাহলে আর দাগের বাইরে রং যায় না। রং করার সকল নিয়ম কানুন কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। চ্যানেলে আগে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো। আমি সেখানে খুব ডিটেইলে কিভাবে রং করতে হয় তা বলে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখোনি তাদেরকে দেখে আসার অনুরোধ করছি। আর অবশ্যই রং করার সময় তোমরা হাতটি যে কোনো একদিকে ঘোরাবে। প্রথমে রংটি গাঢ় করে ফেলো না, মানে অনেক প্রেসার দিয়ে একেবারেই গাঢ় রং করে ফেলো না। আস্তে আস্তে রংটি গাঢ় করো, দেখবে তাহলে তুমি একটি রং দিয়ে সুন্দরভাবে শেড করতে পারছো। তো আমরা আস্তে আস্তে রংটি গাঢ় করছি। আস্তে আস্তে রং করব যেন দাগের বাইরে রংটি না চলে যায় আর আমরা সুন্দরভাবে শেপটি যেন করতে পারি। আমরা সবকিছু বেসিক শেপ দিয়ে কেন আঁকি জানো? পৃথিবীর সব বস্তুই কোনো না কোনো শেপ দিয়ে তৈরি হয়ে থাকে। তোমরা যদি ভালো মতো খেয়াল করো তুমি সব বস্তুতেই কোনো না কোনো শেপ দেখতে পাবে। আর সেই শেপটা যদি তুমি ধরতে পারো তাহলে ড্রয়িংটি সুন্দর মতো তুমি ফুটিয়ে তুলতে পারবে। আমরা ড্রয়িংটি যদি ডার্ক হয়ে যায় তাহলে একটু মুছে নিয়েছিলাম, কারণ যদি এখানে লাল না হয়েও হালকা কোনো রং হতো তাহলে রং করলে নোংরা দেখাতো। তাই তোমরা ড্রয়িংটি যদি ডার্ক হয়ে যায় তাহলে একটু হালকা করে মুছে নিও। লাল রঙের পর আমরা একটু নীল রং দিয়ে কিছু কিছু জায়গায় আর একটু ডার্ক করে দিচ্ছি যেন আলো ছায়ার খেলাগুলো আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। নীল রং ব্যবহারের পর আমরা বোটায় ব্রাউন আর কালো রং দিয়ে শেড তৈরি করেছি। বোটায় রঙের পর আমরা আপেলের নিচে কালো রংটি দিয়ে আপেলের ছায়া বোঝানোর চেষ্টা করেছি। চলো তাহলে স্কোয়ার দিয়ে আরেকটি ফল এঁকে নেই। আমরা পরবর্তী যে ফলটি আঁকবো সেই ফলটির নাম বেদানা। বেদানা আঁকার জন্য স্কোয়ার আঁকবো ঠিক যেভাবে আমরা আপেল আঁকার সময় ওভালের মতো শেপ দিয়ে স্কোয়ারের কোণাগুলো কেটে নিয়েছেন, ঠিক এখানে আমরা 4টি কোণা কেটে নিব আর উপরের দিকে একটু ইউ এঁকে নিব। নিচের দিকে দুটো এভাবে দাগ দিয়ে একটি ডব্লিউ এঁকে নিব। তো আর ইউর উপরে যে ইউটি গেছিলাম তার উপর একটা বোটা এঁকে নেব। ব্যাস হয়ে গেল ডালিম। এরপর ডালিমটি আঁকার পর সুন্দর মতো স্কোয়ারটি মুছে দিব। এরপর আপেলটি যেভাবে রং করেছিলাম ডালিমটিও ঠিক সেভাবে রং করব। যে জায়গাটি আমরা আলো বুঝাচ্ছি সেই জায়গায় মার্ক করে যে কোনো একভাবে রং ঘষা শুরু করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। ডালিমের এক পাশে আমরা বেগুনি রং দিয়ে একটু ডার্ক করে নিচ্ছি আলো ছায়া বোঝানোর জন্য। যে অংশটি এঁকেছিলাম সেখানে লাল আর বেগুনি দিয়ে কালার করে নিচ্ছি। এখানে বেগুনি রংটা একটু ভালো মতো ঘষেছি ডার্ক বোঝানোর জন্য। আর বোটায় আমরা ঠিক আগের মতো ব্রাউন আর একটু কালো ব্যবহার করে শেড তৈরি করব। সব শেষে আমরা ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নিব। বর্ডার করাটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। তোমরা চাইলে বর্ডার করতে পারো, নাও করতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।